এখানে সত্য মিথ্যার মধ্যে এনেন না, তাহলে তিক্ততা হবে। কথাটাকে এইভাবে নিতে হবে যে তারা যে মিথ্যা সেটা জেনে শুনে ভারতের তাবেদারি করার জন্য, আমার দেশটাকে হায়দ্রাবাদ করার জন্য একটা মিথ্যা ন্যারেটিভ দাঁড় করিয়ে রেখেছিল। সেই ন্যারেটিভকেই যে কখনো সময় আসবে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া। 71 সালে আমি প্রকৃত স্বাধীনতা পাইনি, 75 সালের 24শে জানুয়ারির মাধ্যমে 4th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে বাংলাদেশ নামক রাষ্ট্রটাকে হত্যা করা হয়েছে। এবং এটাকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে বাংলাদেশকে অস্বীকার করে। এটা আমার পার্সপেক্টিভ, এটা আমার একান্ত মতামত। যেমন আমি বলতেছি, ভাই যেমন মতামত দিতে পারে, আমিও তো মতামত দিতে পারি, তাই না? তো আমার কাছে মনে হয় যদি জামাতের বিচার হতে হয় যুদ্ধ অপরাধী হিসাবে, জামাতকে যদি যুদ্ধ অপরাধী বলেন তাহলে বিএনপিও যুদ্ধ অপরাধী। তাহলে বিচার করলে দুটা দলকে বিচার করতে হবে। এবার আসি আপনার নারী কথা একটু আমার ক্ষমা চেয়ে নিচ্ছি, ছোট করে দুটো জিনিস বলে আমাকে বের হতে হবে। আমি একটু দৈনিক সংগ্রাম 14 নভেম্বর 1971 তারিখে প্রকাশিত, এখানে মতিউর রহমান নিজামী বলছেন, আমি একটু দেখতে পারি মোবাইল, আমি বের করলাম। আমাদের মতিউর রহমান নিজামী 14 নভেম্বর 1971, আমাদের পরম সৌভাগ্য বলতে হবে। কোন পেপার থেকে? আপনি যদি ডেইলি স্টার বা প্রথম আলো হয় তাহলে কিন্তু আমার অবজেকশন আছে। শুনেন, আপনি যে দৈনিক সংগ্রাম ভাই আপনার সংগ্রাম থেকে, সংগ্রাম 71 বলছে যে আমাদের পরম সৌভাগ্য বলতে হবে পাক সেনাদের এদেশের ইসলামের প্রিয় তরুণ ছাত্র সমাজ আলবদর যুদ্ধের স্মৃতিকে সামনে রেখে আলবদর বাহিনী গঠন করেছে। বদর যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল 213। এই স্মৃতিকে অবলম্বন করে 213 যুবকের সমন্বয়ে একটি ইউনিট গঠন করা হয়েছে এই পাকিস্তানের সাথে যুক্ত রাখার জন্য। উপরে তো ইন্ট্রোডাকশনে আছে। আরেকটা স্টেটমেন্ট পড়ি, সেটা হলে আরো ক্লিয়ার হবে। সেটা হলো আপনি গোলাম আজম সাহেবের একটা স্টেটমেন্ট, এটা আপনার আমাদের শান্তি কমিটির প্রতিষ্ঠা সম্পর্কে আপনাদের বাংলাদেশের মূল দলিলে সেটা বলা আছে। সো যে কথা এইভাবে শত শত উদাহরণ আপনি জানেন, আমার কাছে ফোল্ডারটা আছে। আপনি এটাকে অস্বীকার করতে আমি শেষ করিনি, আমি জানি সে দুটো পয়েন্ট শেষ করিনি স্যার, আমি দুটো পয়েন্ট শেষ করিনি। এটা বলেন যে বিএনপির সৃষ্টি মুসলিম থেকে লীগ থেকে কিনা, আমি শেষ করিনি। আব্দুল আলিম সাহেবরা মুসলিম লীগ ছিলেন কিনা? আপনি আমি তো ওটাতে যাওয়ার জন্য আমি কেন ওটাতে যাবেন না ভাই? আমি কি আপনাকে বলি নাই তো ভাই ওনারা মুসলিম লীগ ছিল না? মুসলিম লীগ ছিল না আমি তো বলি নাই, আপনি তো পয়েন্ট না ধরে যাচ্ছেন। একটা হচ্ছে যে জামাত ইসলাম স্বঘোষিত একটা যুদ্ধাপরাধীর দল, তাদের নেতারা বলে গেছে বহুদিন তারা এটাকে চর্চা করে। আপনি যে কথাটা মেনে নিলাম, বিএনপির জন্ম হচ্ছে, আপনি বলেছেন 78 সালে জন্ম হওয়া না। একটা হচ্ছে একটা দল বলছে যে আমি যুদ্ধ অপরাধে, আমি পাকিস্তানের সাথে আছি, আলবদর রাজাকার বাহিনী গঠন করছি, আমি আসি তোমাদের সাথে। গোলাম আজম বলছে সংবিধান সব বলছে। আরেকটা দল ভাই আরেকটা দল গঠন হলো 78 সালে, তার বিচার করেন, ইন্ডিভিজুয়ালদের বিচার করেন বলতে পারেন। জামাতের, আমি বলছি জামাতের দল হিসেবে বিচার হতে হবে। আর আপনি বলছেন আপনি মার্কায় নিলেন যে লোকটা হচ্ছে বাংলাদেশ স্বাধীনতা চায়নি, ধানের শীষটা কার ছিল ভাই? আমি তো ওটাতে যাচ্ছি। আপনি প্রথম কথা হচ্ছে ভুল কথা, বিএনপি জন্ম 78 সালে, তার বিচার হতে পারে না আপনার মুক্তিযুদ্ধের রোলে। 71 সালে যে কথাটা বললাম তার জন্য বিচার জামাত ইসলামের হবে। দুই নম্বরটা বলে নিন, দুই নম্বরটা হচ্ছে যে আপনি শেখ মুজিবের যে একটা জায়গায় একমত আপনার সাথে, একটা জায়গায় একমত, সেটা হচ্ছে যে শেখ মুজিব এবং আওয়ামী লীগ আসলেই তাদের এই মুক্তিযুদ্ধকে তাদের একটা সম্পত্তি বানানোর চেষ্টা করেছে, এর সাথে আপনার সাথে একমত। কিন্তু সম্পত্তির ভাগদার কোনোভাবেই জামাত না, সেই সম্পত্তির বিপরীত শক্তি হচ্ছে জামাত ইসলামী। এরপরে আসি 3 নাম্বার, যেটা যে বিএনপি গঠন হয়েছে 78 সালে। বিএনপি জামাতকেও এটা এই মুহূর্তে প্রশ্নটাই, কিন্তু যে সংগঠন প্রতিষ্ঠিত 78 সালে, এই কথাটা একদম একটা মিথ্যে ন্যারেটিভ। এটা না বললে, আমি পার্টিকুলারলি সাহেবের কাছ থেকে না বললে আমি অত্যন্ত খুশি হব। 3 নম্বর যে আপনি যেখানে ভাই যদি কেউ বিএনপিতে যুদ্ধাপরাধী থেকে থাকে, আপনি বলবেন বিএনপির যারা যুদ্ধাপরাধী আছে তাদেরটা বলবেন, কিন্তু বিএনপির মতো একটা দলকে আপনি যুদ্ধাপরাধী দল বলবেন, এটা তো ভাই মহা অন্যায় হয়ে যাচ্ছে। এটা সাধারণ একজন কোন কর্মী, আপনার কোন মসজিদের ইমাম, যারা ধর্মীয় নলেজ নিয়ে আমার কোনো প্রশ্ন নাই, কিন্তু জ্ঞান নিয়ে প্রশ্ন আছে না, এটা এক্সপেক্ট করি না। আপনি তো আমাকে এটা একটু বলতে দেন, 81 সালে যদি জামাত ইসলামের জন্ম হয়ে থাকে আর 78 সালে যদি বিএনপির জন্ম হয়ে থাকে, দুটা দলের জন্মই হলো
1981 সালে আপনি একটু আগে বললেন জিয়াউর রহমান এটাই আপনারা মনে করেন, আপনারা এটাই আপনাদের বয়ান। আগে শেষ করতে দেন একটা কথা। যে 81 সালে যে দলটা রেজিস্ট্রেশন পাইছে, 78 সালে আপনার কথা অনুযায়ী মুসলিম লীগ তো জন্ম হয়েছে 1905 সালে, আপনি তো সেটাকে নিয়ে আসলেন 1978 সালে। দেখ, সে কথা যাব না। তো যদি বলেন যে মুক্তিযুদ্ধ বিরোধীরা বিএনপির মধ্যে থাকলে তাদেরও বিচার করতে হবে, একই কথা জামাত ইসলামে বলেন জামাত বিরোধী না, কারণ আপনি বিএনপি দল হিসেবে বিচার করতে হবে, কারণ মুসলিম লীগ তো বিএনপির হচ্ছে মার্জ হয়ে গেল, মুসলিম লীগ তো মার্জ হয়ে গেল বিএনপির সাথে। তাহলে আপনার আইডিওলজিটা কি? আইডিওলজিটা কি? কোন কোর্টে যার জন্ম হয়নি তার বিচার করে ফেলবেন? জামাত ইসলামে কিভাবে আপনি বিচার করবেন 81 সালে জন্ম হলে? জামাত ইসলামের বিচারিত হলো না কত সালে? আপনি এসে বাংলাদেশের রাজনীতি করার সুযোগ নিয়ে রেজিস্ট্রেশন নিলেন, যে দেশকে আপনি স্বীকার করলেন না, সিদ্ধান্ত ছিল কিনা সেটা বিএনপি বলতে পারবে, কিন্তু এটা এই প্রমাণ হচ্ছে যারা স্বীকার করছে তাদের রেজিস্ট্রেশন দেওয়াটা ভুল ছিল। সেই গণতান্ত্রিক অধিকারের গণতান্ত্রিক অধিকারের ন্যায় চড়ে পরিশীলিত যে জামাতকে আমরা দেখতে চেয়েছিলাম, সেজন্য তো আমি কথাটা শুরুতে বললাম যে আপনার একটা বুদ্ধিভিত্তিক পরিশীলিত জামাত দেখতে চাই, সেটাই তো দেখতে চাচ্ছি আপনার কাছ থেকে। আপনার শুরুটা আছে ভালো ছিল, ভাই আপনার ন্যারেটিভটা সুন্দর করে দাঁড় করেন। আপনার শুরুতে যেটা বলছিলেন, শুরুতে যেটা বলছিলেন যে জামাত এই ভুলটা করছে, এইটা আপনি বোঝাবেন, আমার অনুরোধ থাকলো, আমাকে সুযোগ দিলেও আপনাকে সাহায্য করতে পারি। আগেও বলবো আপনাকে একটা বলি, জিয়াউর রহমান সবচেয়ে বড় ভুল ছিল যে আওয়ামী লীগকে প্রত্যাবর্তন করতে দেওয়া, সেজন্য 17 দিন পর তিনি জামাতকে দেওয়াটা কি ভুল ছিল না? এখন তো তাই প্রমাণ হচ্ছে। জামাতকে দেওয়া যদি আপনার যদি মনে হয় ভুল ছিল, তাহলে বিএনপির গঠনটাই ভুল। প্রশ্নটা অন্য জায়গায়, আপনি অন্য জায়গায় প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছে, এটার প্রশংসা করবো যে পরিশীলিত হওয়া দরকার ছিল আওয়ামী লীগ এবং জামাতের, সেটা তারা হয়নি, অন্য দলের নেই, সেটা দেখা যায়। আমি উন্নয়নের জায়গায় বলি, সারাদিন বোঝে না দেখা করবো, চা খাবো, যে জামাতের 71 এটা রাজনৈতিক ভুল, এটা আপনি বোঝাবেন আপনার আমিরের কাছ থেকে, আমিও রাস্তে রাজি আছি, দুইটা কথা বলে বের হয়ে যায়। পরে উনি পদত্যাগও করেছিলেন। একটা জিনিস বলি স্যার, সেটা হচ্ছে যে আপনাদের উন্নয়ন দর্শন একভাবে বলে গেলে তো আমাকে বলতেই দিলেন না, আপনি উন্নয়ন দর্শন যে আপনি দিলেন, আমি একটু ব্যারিস্টার শাহরিয়ারকে একটু শুনে ফেলেন এই প্রসঙ্গে, তাহলে পাল্টা বলেন। জি ব্যারিস্টার শাহরিয়ার। তাহলে শোনেন, আবার ভালো করে বলছি, 1981 সালে যে দলটাকে আপনি নিবন্ধনের মাধ্যমে সৃষ্টি হলো এবং 78 সালে যে দুইটা দলের একটা দলের সৃষ্টি হলো, দুটাই স্বাধীনতার পরবর্তী দল। সো আমরা এই ডিবেটটা করে অনেক দূর, যদি মুসলিম লীগের গঠন দিলেই তাহলে 1905 থেকে গঠন ধরতে হবে। আর জামাত ইসলাম যদি বলেন যে এই বাংলাদেশ জামাত ইসলাম, পাকিস্তান জামাত ইসলাম, তাহলে 1941 সাল থেকে। সো এই জায়গাতে আপনারা কোনটা বলেন? আমরা সবসময় বলি যে বাংলাদেশ জামাত ইসলাম ইজ নট দ্যাট জামাত ইসলাম। বাংলাদেশ জামাত ইসলাম হচ্ছে 1981 সালে নিবন্ধন প্রাপ্ত একটা রাজনৈতিক দল, এটাকে অন্যভাবে দেখার কোনো সুযোগ নাই। আর আমি আবার স্পষ্ট করে বলি, সম্মান করে আগে শেষ করতে দেন, যদি কোনো দলে, আমি আমার পার্সোনাল ওপিনিয়ন আবার বলছি, কোনো দলে যুদ্ধ অপরাধী, মানবতা বিরোধী, সে যেই হোক, তার বিচার আমি চাই। সেটা বিএনপির থাকুক, এই সৎসাহস আমার যেমন আছে, আমার ভাইয়েরও থাকা উচিত। সে বিএনপির মধ্যে থাকলেও হবে, জামাতের মধ্যে থাকলেও হবে। আর জামাতকে দল হিসেবে যদি বিচার করতে চান, বিএনপিকে দল হিসেবে বিচার করতে হবে। দ্যাট ইজ মাই, এটা নিয়ে অন্য দ্বিমত থাকতেই পারে না। আমার অনেক মামলা জিতেন ভাই, মামলা হেরে গেছেন। না, এটা আপনার কাছে হতে পারে ভাই, মানুষ এটা বিচার দেন না বলতে। 8-10 দিন পরে দেখেন না মানুষ কোনটাকে চুজ করে, 5টা ইউনিভার্সিটি সেটাই দেখেন। না, আমরা তো কথা বলতে আজকে ভোটটা কি রায়, তাই না? তো দেখা যাক মানুষ কোনটাকে ইয়া করে। আচ্ছা, এবারে আপনার আরো একটা জিনিস আছে, এই আপনি আর একটা জিনিস বলে গেছেন, অনেকগুলো কথা তখন বলছেন তো পরপর, তারপরে একটা জিনিস বললেন, ক্ষমা করার কথা বললেন, যুদ্ধ অপরাধের কথা বললেন, মুক্তিযুদ্ধকে ছাড়িয়ে যায় 24, এটা খুবই অবজেকশনেবল কথা। মুক্তিযুদ্ধকে প্রথম 24কে সবসময় বলা হয়েছে দ্বিতীয় স্বাধীনতা, কেউ বলেনি 71কে আপনি অন না করলে দেশকে অন করেন না, আর 71কে অন না করলে আপনি 24-এর স্বাদ ভোগ করতে পারবেন না। সো 24কে যে অন করবে না, সে ভারত আধিপত্যবাদ মেনে নিবে। আর যে 71কে
ওন করবে না, সে বাংলাদেশ কোন করে না। তো বাংলাদেশ জামাত ইসলামের আজকে আমির জামাত সুন্দর করে বলছেন 48 ছিল বলে 71 আসছে, 71 ছিল বলে 24 আসছে। তো এটা নিয়ে বিভ্রান্ত করার কিছু নাই। মানে সেই ইতিহাস আরো আগে থেকেও শুরু করা যায়, মানে সেই আদম আলাইহিস সালাম থেকে শুরু করা যায়। তো আমরা ওই জায়গাতে না যাই, আমরা এখন এখানে 24শে জুলাই সনদের ভিত্তিতে একটা নতুন রাষ্ট্র ব্যবস্থার সামনে এগিয়ে যেতে হবে, এই জায়গায় আমরা আসি। আমাদের আজকে বাংলাদেশ জামাত ইসলাম যে ইশতেহার দিয়েছে, এই ইশতেহারে নতুন বাংলাদেশ গড়ার যে জায়গায় আমরা আছি, এটা কিভাবে গড়া যায়, কিভাবে এই দেশটাকে একটা করা যায়। আমরা আরেকদিন কথা বলবো, আমি একটু বিদায় নিই, দুটো ছোট্ট জিনিস ব্যাখ্যা করে দিন, আমি চলে যাই। আমি প্রথম হচ্ছে যে জামাতের একটা হচ্ছে যে তারা বুঝে ইশতেহারটা দিয়েছে, একটা এক্সারসাইজ ভালো করেছে, এবং এটা আমি মনে করি যে কার্ডের ভাষায় না বললেও, কার্ডের ওইদিকে আমি যেতে চাই না, কিন্তু কয়েকটা জিনিস সাহেবকে চিন্তা করার জন্য বলে আমি বিদায় নিই। প্রথমটা হচ্ছে যে আপনারা বলছেন যে রাষ্ট্রের ব্যয়গুলো যেভাবে মেটাবেন, তার একটা হিসাব দিয়েছেন যে আপনারা ভ্যাট এবং ট্যাক্সকে 19% নামাবেন এবং ভ্যাটকে 5% নামাবেন। আপনি সাহেব জানেন যে আপনার লয়ার, যে আমাদের ট্যাক্স ভ্যাটের স্ল্যাবটা ভিন্ন, ব্যক্তি ক্ষেত্রে আলাদা, ব্যাংকিং খাতে আলাদা, কোম্পানি। আপনার যে টিম তাদেরকে বলবেন তারা একটা মোটা দাগে ভুল করেছে লেখার সময়, তাদের উচিত ছিল বলা যেটা এখন 40% প্রায় ব্যাংকের ট্যাক্স আপনি জানেন, 37.something, এটা আপনি নিশ্চয়ই জানেন। 32%, 37% পর্যন্ত কর্পোরেট, 37.5%, এবং ইন্স্যুরেন্স ট্যাক্স 40%। আপনাদের বলা উচিত ছিল 40% ট্যাক্স থেকে 10% বা 19% নামাতে পারবেন না। এই তথ্যগুলো যারা কাজ করেছে তাদেরকে জানাবেন যে তারা রিভিউ করার জন্য। সেকেন্ড হচ্ছে ভ্যাটের ক্ষেত্রে 5% বলে আপনার রাষ্ট্র উন্নয়ন করবেন। ভ্যাট আমাদের অর্থনীতির মূল চাবিকাঠি এবং ব্যাকগ্রাউন্ড। আপনার অনেক ক্ষেত্রে সুযোগ সুবিধা দিতে চাচ্ছেন, ছাত্রদের সুবিধা দিবেন, লোন দিবেন, ভ্যাট কমালে না এটা দিতে পারবেন। ট্যাক্স টু জিডিপি রেশিওতে আমরা পৃথিবীর অন্যতম পুয়ার একটা কান্ট্রি, 8%। সেই দেশের ট্যাক্স ভ্যাটে হাত দিলে জামাত ইসলাম এই দেশকে পিছনে নিয়ে যাবে। যারা হিসাবটা করেছিল, আপনার লয়ার, আপনার টিমকে বলবেন এটা ভেবে দেখতে 3টা খাত দেখবে ওনারা। একটা হচ্ছে আয়কর, শুল্ক কর এবং মূল্য সংযোজন কর। এই 3টা আমাদের এমনি দুচারণ অবস্থা, জামাত যে তথ্য দিচ্ছে এটা কমানোর, এটা ভুল এবং জাতি পিছনে যাবে। আপনাদের যে এজেন্ডা আজকে দিয়েছেন সেটা বাস্তবায়ন করতে পারবেন না। মোটা দাগে আরেকটা জিনিস ধরিয়ে দিই আপনাকে, আপনি জানেন যে WTO আমরা মেম্বার। আপনারা বলছেন গ্যাসের 3 বছরের আপনারা বিল বাড়াবেন না। আপনি জানেন সাহেব ভাই বিদেশে ছিলেন, সবচেয়ে সেন্সিটিভ প্রোডাক্ট বিদ্যুৎ এবং গ্যাস। আপনি যখন মূল্য বাড়াবেন না, WTO মেম্বার হিসেবে আপনি এটা করতে পারেন না, কারণ আপনি অনেকগুলো লোন নিয়েছেন। আপনি LDC গ্রাজুয়েট হবেন, STC ন্যাশনাল সাস্টেনেবল ট্রানজিশন স্ট্র্যাটেজি করেছেন, সেখানে একটা সুযোগ নাই। আপনার টিমকে বলবেন এটাকে রিভিউ করার জন্য। আমি এটা ডিবেটে যাচ্ছি না, একটা অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করি। স্বাস্থ্য খাতে সেবা দেওয়ার কথা বলেছেন, এটা বড় ভুল হয়েছে। সেটা হচ্ছে স্বাস্থ্য খাতে বলছেন জিডিপির 6 to 8%। আমাদের বাজেট আমরা করি জিডিপির, এখন আমাদের জিডিপি $437 বিলিয়ন মতো, তার 15 to 16% নিয়ে করি আমরা। তাহলে আপনি স্বাস্থ্য খাতে যদি 8% জিডিপি দিয়ে দেন, তাহলে বাকি কিন্তু 15% দিয়ে আপনি দেশ চালাতে পারবেন। এটা বড় একটা ভুল, এবং তাহলে আপনার ইশতেহারও বাস্তবায়ন করা যাবে না। ওটা সম্ভবত হবে মাত্র 5%কে আপনারা কিভাবে জিডিপির 8% করেন, তাহলে আপনি 17টা খাতে আর কি ব্যয় করবেন? এটি করলে আপনাদের আসলে ইশতেহার বাস্তবায়ন হবে না। ডক্টর মামুন, ধন্যবাদ আপনাকে। এরকম আরো কিছু ছোট ছোট বিষয় নিশ্চয়ই আছে, যেমন শিক্ষা লোনটা কিভাবে দিবেন, কার্ড কিভাবে দিবেন, এটা অর্থনৈতিক টিমটা কাজ করেছে, কিন্তু অর্থনীতির 101 মাধ্যমে প্রণয়ন হয়েছে। আপনি আপনার টিমকে ধন্যবাদ জানাবেন এবং বলবেন যে এই বিষয়গুলো রিভিউ করার জন্য। অনেক ধন্যবাদ ডক্টর আব্দুল আলম, অনেক ধন্যবাদ। আমি ব্যারিস্টার শাহরিয়ার কবিরকে, জি আপনাকেও ধন্যবাদ, আপনি সময় দিলেন এই বিষয়ে। আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর মামুন। ব্যারিস্টার শাহরিয়ার কবির, ওই যে এইখানে আমাদেরও সময় শেষের দিকে, আপনি এটুকু একটু বলেন, আপনাদেরকে এখন কেন বিশ্বাস করবে মানুষ? মানে আপনারা যা দিচ্ছেন, ইশতেহার যা বলছেন, সেটির উপর মানুষ কেন ভরসা রাখবে, যখন মানুষের সেই মানে চোখের সামনে এখন একদম নগদ প্রমাণ হচ্ছে আপনারা 5% নারীর প্রতিনিধিত্ব দিবেন বলে দেন নাই। আপনারা শরিয়া আইন একদম, যারা শিশু থেকে বড় হয়ে জামাতকে দেখে আসছে, তারা শুনে আসছে আল্লাহর আইন বাস্তবায়ন, এখন এসে বলছেন শরিয়া বাস্তবায়ন করবেন না। মানে যা বলেছেন সেখান থেকে সরে যাচ্ছেন। উপরন্তু আপনাদের সঙ্গীরা আপনাদেরকে, মানে সঙ্গী বলেন আর প্রতিপক্ষ বলেন, সবাই আপনাদেরকে একসাথে আসলে স্বাধীনতার মুক্তিযুদ্ধের ইতিহাসে আপনাদের দিকে আঙ্গুল তোলে যুদ্ধাপরাধী দল বলে গেলেন মাত্রই। মানে এই এত কিছুর পরে আপনাদেরকে বিশ্বাসটা কোথা থেকে করবে সাধারণ মানুষ?